আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা চেঞ্জ করব স্পাইসি গ্রিন এগ কারি। হ্যাঁ, এখানে কিন্তু একদম সমান সমান করে নিয়ে নিছি এগ কারি, আর এগুলো আজকের এগুলো মাঝখানটা ফাইরা ভাগ করে নিছি। সো আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট। আর গতকালকের ভিডিওতে যারা যারা স্পাইসি কি ছিল কই মাছের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্টগুলো ইনশাআল্লাহ এই ভিডিও শেষে পানিশমেন্টের পরে তুলে ধরবো। হ্যাঁ, ওকে। সো আজকের খাবারটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে। ডিজাইনটা কেমন হয়েছে, হ্যাঁ, এই ডিজাইনটা সম্পূর্ণ আমার বুদ্ধি দিয়েছে আজকে। তুমি হ্যাঁ, আজকে ওর বুদ্ধি দিয়েছে। তুমি বুদ্ধি দিয়েছিলে না আমি দিয়েছি? আচ্ছা যাই হোক, তুমি কেমন দিয়েছিলা? তুমি কি উপর উপর দিতে বলছিলা? না। ওকে, দুইজনের বুদ্ধি দিতে হইছে। ওকে, আজকে যে হারবে তার জন্য একটা কঠিন পানিশমেন্ট থাকবে। সো গাইস, যারা অলরেডি আমাদের ভিডিও ক্লিক করেছেন অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। হ্যাঁ, ওকে, তো রেডি 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খাইতে হবে? এটা তোমার ইচ্ছা মতো খাইতে হবে। ডিজাইন করার জন্য নিছি আগে। সব শেষ করতে হবে। বিসমিল্লাহ। কিছু না বিসমিল্লাহ। চমৎকার। বুঝুন Çıkıyorum. খেতে পারবো না। আল্লাহ, আজকের মতো আর উইনার বিজয়। খাইতে খাইতে মরে যাবো। মাছে না খায় মরে না, খায় মরে যায়।
এখন কিন্তু ভাতের পরিমাণ কিন্তু অনেক বেশি নেওয়া হয়। এটা কি করছে পারি কে ওইনার? ওইনার কে? ডিম খাইয়া শীতের দিন গরমে গেছে একদম ঘামাই যাচ্ছে। ফ্যান ছাড়া কিন্তু মানে ফ্যান কিন্তু খুলে ফেলছে। যে খাবার খাই রাতে না খাওয়া উচিত, না খাওয়া উচিত। তো আমি চেষ্টা করি রাতে না খাই তো খাবার গাজর গাজর আল্লাহ আর এখন কিন্তু রাতে একদমই খাওয়া যাবে না। ভাত কিন্তু একবার বেশি নেই, দেখুন একটা কম নিতে হবে, হয় তরকারি না তো ভাত, কিন্তু আমাদের তরকারিও বেশি নেওয়া হয় ভাতও বেশি নেওয়া হয়। যতটুকু নিয়ে ততটুকু খাওয়ার ট্রাই করি, নষ্ট করি না, কিন্তু আমরা বিন্দু পরিমাণ খাবার নষ্ট করি না, যতটুকু খাইতে পারি। সো এখান থেকে কিন্তু যদি আরেকটু কম হইতো আমাদের জন্য একদম পারফেক্টলি ভাবে হইতো, তাই না? তো এখানে কিন্তু এক মুঠো ভাত বা এক চামচ ভাত কম হইলে সুন্দর হইতো। সো এখন এক চামচ ভাত বেশি হয়ে গেছে, আমি উঠতে পারবো না, যে একটা অবস্থা পেট খাই গেছে। আর একটা ডিম রয়ে গেছে, এই ডিম যদি আমি এখন খাই মুখের থেকে সব বেড়ে আসবে পেট থেকে। ওকে, বেশি কথা বলবো না। সো এই কারিটা আসলেই অনেকটা প্রিয় খাবার, অনেক ভালো লাগে। আর এই কারির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অনেক বেশি, প্রত্যেকটা ফুড ব্লগে দেখবেন এগ কারি, চিকেন কারি, মাটন কারি, কারি, এগুলোই বেশি, এগুলো দিয়ে ভিডিও বানানো হয়। আর এগুলো ছাড়া অন্যান্য ভিডিও চলে না, আমি দেখছি। সেই জন্য এগুলো দিয়ে আজকে দিশা আশা করি একটু ভালো চলবে, আশা করি। আর আজকে ডিজাইনটা কেমন অবশ্যই কমেন্ট করে যাবেন। তাহলে দেখা হচ্ছে পানিশমেন্ট আজকে নিতে পারবো না বাবা, আমি শেষ। ওকে, না নিতে হলে তো কিছু করার নাই, পানিশমেন্ট নিতে যেতে পারবো। দেখা হচ্ছে কমেন্ট করার মধ্যে, সবাই কমেন্ট করবে ইনশাআল্লাহ। আর আজকে পানিশমেন্ট দিলাম না, সবাই কমার দৃষ্টিতে দেখবেন। পানিশমেন্ট দিলাম না মানে করবেন না, পানিশমেন্ট নিলাম না। হ্যাঁ, পানিশমেন্ট দিলাম না, সবাই কেউ রাগ করবেন না। আর গতকালকে ভিডিওতে অনেকে কমেন্ট করেছে আমি জিতে গেছি, সেই অনুযায়ী ওকে পানিশমেন্ট দেওয়া দরকার। আমি তাহলে এক সময় হয়ে গেছে ড্র। হ্যাঁ, ওকে, তাহলে দেখা হচ্ছে কমেন্ট করার মধ্যে। লেটস গো, চলো। ওকে, আমি এখন অলরেডি দোকানে চলে আসছি। আর আমি দোকানের ব্যাপারে একটু কথা আপনার সাথে শেয়ার করি। আমার সে একদমই নতুন দোকান। সো এখানে কিন্তু আমি আগেও প্রায় 8 বছরের মতো ছিল আমার দোকান। সো মাঝখান দিয়া বাড়ি ভাঙা হয়েছিল, 8তলা ফাউন্ডেশন নেওয়া হয়েছে। সো নিচতলা কমপ্লিট হয়ে গেছে। এখন ডিসেম্বর 5 তারিখে আমার নতুন দোকান উদ্বোধন করছি। সবাই দোয়া করবেন, হ্যাঁ, যেন আল্লাহ সে আমার ব্যবসার মধ্যে রহমত দান করে, বারাকাত দান করে, যেন আমি সাকসেস হতে পারি। আর টিকে থাকতে মানে ব্যবসা দিতে পারে সবাই, কিন্তু টিকে থাকা খুবই মুশকিল যদি আল্লাহ রহমত না থাকে। তো সবাই দোয়া করবেন, হ্যাঁ, যেন আমাকে সেই ব্যবসার মধ্যে আল্লাহ বারাকাত দান করে, আমি যেন টিকে থাকতে পারি। হ্যাঁ, সেজন্য মানে বাসায় থাকতে পারি না বেশি ব্যস্ততার মধ্যে, সেজন্য দোকানে বসে আপনাদের কমেন্টগুলো পড়ি। সো গতকালকে স্পাইসি কই মাছি ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তাদের সবার কমেন্টগুলো আমি এখন পড়বো। এমএসটি মিম লেখছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবি কেমন আছো তোমরা? মামুনি কেমন আছে? আলহামদুলিল্লাহ, মামুনিটা অনেক ভালো আছে। সো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে, হ্যাঁ, সবাই দোয়া করবেন যেন সারা জীবন ভালো থাকে। তারপরে সুমন দেবনাথ লেখছে, কয় মাছ কি বাজার তাইকা কাইটা আছেন নাকি বাসায়? না, কই মাছটা একদমই দেশি কই মাছ ছিল, গ্রাম থেকে পাঠানো হয়েছে, সেই জন্য আপনার বাসায় কাটতে হয়েছে। হ্যাঁ, তারপরে ওয়াজিহা রহমান লেখছে, ভাইয়া আপু একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আমাদের বাসায় একদিন বেড়াতে আসবেন, খুব খুশি হব। যদি আসেন তাহলে কমেন্ট ভিডিওতে আশা করি জানাবেন। আপনাদের বাসার কাছেই থাকি, মা মনিকে অনেক আদর ও ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ওয়াজিহা রহমানকে। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তারপরে এমডি নীলয় লেখছে, আপু পাতে বাত আছে। হ্যাঁ, আমি জানি না, সঠিক খেয়াল করি নাই, আপনারা খেয়াল করছেন। হ্যাঁ, তারপরে আনিস আহমেদ লেখছে, আমি সাদিয়া আঙ্কেল ও আন্টি অনেক সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সাদিয়াকে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে বাপ্পি দাস লেখছে, ভাই জিতছে কারণ প্লেট পরিষ্কার, ভাবি পুরো কমপ্লিট করেন নাই, ওইনার ভাই। হ্যাঁ, আমি ওইনার ছিলাম, কিন্তু আপনাদের উপরে কিন্তু ভরসা দিয়ে দিয়েছিলাম কমেন্ট করার জন্য। তারপরে আব্দুর রহমান লেখছে, ইয়ামি থ্যাংক ইউ সো মাচ। তারপরে ওয়াজিয়া রহমান আবার লেখছে, ভাইয়া মিরপুর কত নম্বরে থাকেন আশা করি জানাবেন। মিরপুর 2 নম্বরে থাকি, হ্যাঁ, জানিয়ে দিলাম। তারপরে এমএসটি মিম লেখছে ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কুকিং ব্লগ লেখছে, ভাইয়া কাওয়া দেখে ভালো লাগে মনে হয় বলছে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে সাসওয়াটি
মানে তিনি লাগছে ভাই বনো ম্যাককে বলে মাছ গেটে বাঙালি আমার প্রিয় একটা মাছ, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ সাসওয়াটি বাত্রিয়াকে। হ্যাঁ, তারপরে রিম আক্তারকে লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া আপু? মামুনিটা কেমন আছে? ভিডিও অনেক অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রিম আক্তারকে, অনেক অনেক ধন্যবাদ। আশা করি রিম আক্তার অনেক তুমি ভালো আছো প্রবাসে। সো তোমার অনেক কমেন্ট পাচ্ছিলাম না, অনেকদিন পরে তোমার আইডিটা দেখতে পাইছি। হ্যাঁ, তারপরে কমেন্ট করছে আনিস আলী লেখছে খুব খুব সুন্দর হয়েছে ভাইয়া এন্ড আপু। অনেক অনেক ধন্যবাদ আনিস আলী ভাইকে। তারপরে জান্নাত লেখছে ভেরি কিউট বেবি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে রিয়ান ইসলাম লেখছে ভাইয়া আপু কই মাছ মজা, কই মাছ ভাজা খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, কই মাছ ভাজাটা কিন্তু আরো অনেক প্রিয় হয়, অনেক মজার হয়। সো একদিন নিয়ে আসবো কিন্তু। হ্যাঁ, আর রুকসানা বেগম লেখছে সো ইয়াম্মি কই মাছ কারি। হ্যাঁ, কই মাছটা অনেকের কাছে প্রিয় একটা খাবার। তারপরে নার্গিস কুচি লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপরে ফাতেমা ইসলাম লেখছে খুব সুন্দর হয়েছে, লভ থ্যাংক ইউ সো মাচ ফাতেমা ইসলামকে। তারপরে জান্নাত ইসলাম লেখছে লভ থ্যাংক ইউ সো মাচ জান্নাত ইসলামকে। তারপর জেসমিন নদী লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ জেসমিন নদীকে। তারপরে জয় আহমেদ লেখছে মজাদার। ওয়াও, হ্যাঁ তরকারিটা কিন্তু সত্যি একটা মজাদার খাবার ছিল, অনেক মজা হয়েছিল। তারপরে মাইয়ার স্বপ্ন লেখছে কই মাছের অনেক কাটা, সাবধানে খায়েন ভাই গলায় বাজবে। হ্যাঁ, অনেক সতর্কের সাথে খাওয়া লাগে। তারপরে এক হাতে কিন্তু দুই হাত হইলে কিন্তু একটু ভালো হইতো। সো আপনারা যারা আমার এই ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সো আপনাদের ভালোবাসার যে কৃতিত্বটা কিভাবে আমি জানাবো আপনাদেরকে সে ভাষা খুঁজে পাচ্ছি না। সো আপনারা আমাদেরকে কমেন্ট করেন, বিধায় অনেক ভালো লাগে আমাদের কাছে, কিন্তু অনেক ভালো লাগে। সো ভিডিও কিন্তু এখন একটু আমার কাছেই ছিল, সো একটু ইমার্জেন্সি কাজে একটু বাইরে গেছে। হ্যাঁ, আর আপনাদের সাপোর্ট আছে বিদায় এতটুকু এগিয়ে আসতে পারছি। সো আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন, আর চেষ্টা করতেছি খুব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আমি চিন্তা করছিলাম যে প্রতিদিন তো আমরা ভিডিও দিচ্ছি, যদি 3 দিন পর পর ভালো মেনু অনেক ধরনের খাবার নিয়ে একটা ভিডিও বানাই, এরকম যদি হয় আপনাদের কাছে, যদি আপনারা সাপোর্ট আপনাদের পরামর্শ যদি পাই তাহলে এইভাবে করব, আর যদি না পাই তাহলে যেভাবে ভিডিও দিচ্ছি ঠিক এইভাবেই করব। হ্যাঁ, আর যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে আবারও বলছি আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।